ডিজিটাল যুগের সঙ্গে পাল্লা দিয়ে বিগত কিছুদিন পূর্বেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বসানো হয়েছে ডিজিটাল টিকিট কাউন্টার। কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আগত তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার ৮০ ঊর্ধ্ব এক বৃদ্ধা শোভা রানী সরকার অভিযোগ করে জানান, সোমবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তিনি সর্দি, কাশি, জ্বর সহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন। কিন্তু অন্তত পরিতাপের বিষয় হলো ডিজিটাল যুগের ঠেলায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ডিজিটাল টিকিট কাউন্টারে বসা স্যার ম্যাডামেরা ওই বৃদ্ধাকে নাকি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বিনা মোবাইল নম্বরে ডিজিটাল টিকিট কাটা যাবে না, আর যদি টিকিট কাটা না হয় তবে চিকিৎসা পরিষেবাও গ্রহণ করতে পারবেন না। ফলে শেষ পর্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওই বৃদ্ধা বাড়িমুখী হন। বিনা চিকিৎসায় দুদিন বাড়িতে থাকার পর অবশেষে বুধবার ওনার নাতির মোবাইল নম্বর নিয়ে হাসপাতালে আসেন এবং ডিজিটাল টিকিট কাউন্টার থেকে ডিজিটাল টিকিট কেটে তিনি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। মোবাইল নাম্বার লাগবো, বাড়ি পুহানো লাগবো, আর আসতে যাবো। ওটা আপনার মোবাইল আসেনি? না। তাহলে আপনি মোবাইল না দেখলে কুড়ানো আসলেন আপনি? কোন হাসপাতাল এটা? তেলিয়ামুড়া হাসপাতাল। ওর মোবাইল নাম্বার ছাড়া আপনারা টিকিট দিছে না? মানে ওই দিন রোগ হয়েছে আপনি আইসেন? সেদিন টিকিট দিস তো নি না? সেদিন যেদিন রোগ ওই দেখাইছেন না? আজকে নাতির মোবাইল নাম্বার লয়েছেন? আচ্ছা, বাড়ি কোন জায়গায়? আপনার বাড়ি কোন জায়গায়? আপনার নাম? সুধা রানী সরকার। সুধা রানী। কি রোগ নিয়ে আসতেন আপনি? কোনো রোগ না, হয়তো কাশ সর্দিও ওইটান দেখায়, আর ওই তবে এই সম্পর্কে হাসপাতালের ডিজিটাল টিকিট কাউন্টারে বসা জনৈক ম্যাডামকে এই সম্পর্কে জানতে চাইলে অনেকটাই আমতা আমতা করে ঘটনার ৭-৫ দিয়ে বোঝাতে চেষ্টা করেন সাংবাদিকদের। শুনুন টিকিট কাউন্টারে বসা জনৈক ম্যাডাম সাংবাদিকদের কিভাবে জ্ঞানের পাঠ শোনাচ্ছে। কি মোবাইল নাম্বারের প্রয়োজন হয়? বুঝি না। টিকিট কাটতে আপনারা এখানে এলেন, মোবাইল নাম্বারের কি প্রয়োজন হয়? মোবাইল নাম্বার লাগে, তারপর আপনার মানে নাম, পেশেন্টের নাম, পেশেন্টের গার্জেনের নাম, তারপর আপনার অ্যাড্রেসটা লাগে, বয়সটা লাগে। আচ্ছা, এমন অনেক পেশেন্ট আইতে পারে যারা মোবাইল হয়তো বা নাই, তো তারা আইলে কি ট্রিটমেন্ট তার এই ব্যাপারে মোবাইল নাম্বারটা আছে না, আমরা অনেক সময় দিই না, না থাকলে তো অনেক সময় আমরা দিতে, কিন্তু আমরা একটা নাম্বার দিয়া দুইটা হইতো না স্যার। তো এখন তো আমরা না থাকলে আমরা দিই না, নাম্বার না দিয়ে আমরা করতেছি তখন। আচ্ছা, তো এই অভিযোগটা কি করবেন আপনারা? বুঝছি না। আমরা মোবাইল নাম্বার না থাকলে তারা ট্রিটমেন্ট করার লিগে মানে দেওয়া হয় না, তো এইরকম একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, ব্যাপারটা নিয়ে কি করবেন? স্যার আমরা তো ওখানে মোবাইল না থাকলে তখন আমরা একটা নাম্বার তো দুইটা হইতেছে না, ওখানে আমরা যেসব না থাকলে তো আমরা না নাম্বার দিয়ে দিতেছি এখন আপাতত না। আমার কাছে যেরকম অভিযোগ আইলো অনেক নাম্বার স্যার, আমরা মানে নাম্বার নাই তো, আমরা সবাই এরকম 3 জন এরকম নাম্বার না থাকলে অন্য সব নাম্বার স্যার দিতেছি। তো অন্য জনের নাম্বার দিয়ে দিতেছেন? অন্য না, যেমন মনে হয় আমার নাম্বার নাই, মানে আমার নাম্বার তো নাম্বার ছাড়া আমি এমনি স্যার ইয়া করতেছি আর কি, টিকিট করতেছি না। অভিযোগ তো আইছে যে নাম্বার হইতেছে না, ঠিক আছে, কিন্তু আমরা এমনি করে দেওয়া দিতেছি না। অভিযোগ তো আইছে যে নাম্বার না থাকার কারণে টিকিট দেওয়া হইছে না এবং ডাক্তার দেখাইতে পারছে না, ডাক্তার না দেখে ফিরে গেছে। উনি পরবর্তীতে আরেকদিন আইসিরা আরেকজনের উনার নাতির নাম্বার দিয়ে এসে টিকিট কেটে ডাক্তার দেওয়া লাগছে। কি করবেন বিষয়টা নিয়ে? এটা তো আমি কি জানতাম স্যার। ডিজিটাল টিকিট কাউন্টারে বসা ম্যাডাম। তবে যাই হোক, গোটা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার শুভবতী সম্পন্ন সচেতন মহল এবং হাসপাতালে আগত রোগী সহ রোগীর আত্মীয় পরিজন দুশ্চিন্তায় ভুগছে। বাইট সচেতন জনগণ। এখন দেখার বিষয়, দূর দূরান্ত থেকে আগত মুমূর্ষু রোগীদের সঠিক পরিষেবা প্রদান করতে মহকুমার স্বাস্থ্য দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এই ডিজিটাল টিকিট কাউন্টারে ডিজিটাল প্রেসক্রিপশনে মোবাইল নম্বর বাধ্যতামূলক বিষয়টি নিয়ে